এটা হচ্ছে রামমোহন রায়ের বাড়ি। সব ভগ্নদশা, কিন্তু ওটাকেই যতটা সম্ভব স্টেট আর্কিওলজিক্যাল বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। লেখাই রয়েছে নাঙ্গলপাড়া তার মাতৃনিবাস থেকে বিতাড়িত হয়ে 1817 সালে রাজা রামমোহন রায় এই বাড়িটি তৈরি করেন। এখন ইটেন খিলারযুক্ত ছাদবিহীন 4টি দেওয়াল দাঁড়িয়ে রয়েছে। রামমোহন রায়ের পত্নী উমা দেবী এখানে থাকতেন এবং রামমোহন রায় মাঝে মধ্যে কলকাতা থেকে এখানে থাকতেন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2001 সালে আইন অনুযায়ী 2022 সালে এই স্থানটিকে ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। আজকে চলে এসেছি রাজা রামমোহন রায়ের জন্মস্থল, যেটি হুগলি জেলার খানাকুলে অবস্থিত। তো এটি এমন একটি ঐতিহাসিক বিজড়িত স্থান যেখানে রাজা রামমোহন রায় নিজেই বাড়িটি তৈরি করেছিলেন এবং বিশাল জায়গা জুড়ে রয়েছে একটি আম বাগান। বর্তমানে এটি একটি ট্যুরিজম সেক্টরের মধ্যে পড়ছে। পর্যটন দপ্তর এটি এখন মেনটেন করে এবং বহু মানুষ আসেন। বর্তমানে এটি পিকনিক স্পট হিসেবেও পরিচিত। হুগলির এই খানাকুলে অবস্থিত রাজা রামমোহন রায়ের বসত বাড়ি। তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে সতীদাহ প্রথা যখন তিনি বন্ধ করেছিলেন সেই সময়ে তার আরেকটি বাড়ি রয়েছে মামার বাড়ি, সেখানে সতীদাহের বেদি রয়েছে, আর এখানে তো অবশ্যই তার পুরনো বাড়িটি রয়েছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তারকেশ্বর লোকাল ধরে প্রথমে তারকেশ্বর বালি থেকে, তারপর সেখান থেকে বাসে করে খানাকুল। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। 24 তারকেশ্বর লোকাল ধরে যাব হচ্ছে তারকেশ্বর, দেন সেখান থেকে আমার যাওয়া স্টার্ট হবে। সো আমি এখন এসে গেছি তারকেশ্বর। এটা প্ল্যাটফর্ম 1-এ নামালো। দেন এখান থেকে এই দেখতেই পাচ্ছেন এখানে ওভারব্রিজ রয়েছে। ফুট ওভারব্রিজ দিয়ে আমাকে যেতে হবে ওই পারে, ওখান থেকে বাস ধরব। রয়েছি তারকেশ্বর বাস স্ট্যান্ড। তারকেশ্বরে তো নেমে গেলাম, এখানে কিছু হালকা টিফিনও করে নিয়েছি। দেন এখানে বাস আছে খানাকুল যাওয়ার, এগুলো পরপর যাচ্ছে। মোটামুটি 40 মিনিট মতো টাইম লাগবে। যাচ্ছি আমি এখন খানাকুলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, এখান দিয়ে গেলে নাকি রামমোহনের বাড়ি পাওয়া যাবে। আমার জানা নেই রামমোহনের বাড়ি কোথায়, আমবাগান কোথায়, সতীদাহ প্রথার বিশেষ কিছু লেখা নাকি সেখানে রয়েছে। বাট আমি আপাতত হাঁটছি খানাকুলের গোপীনাথজির মন্দির থেকে অনেকটা হয়ে গেল, আমি হাঁটছি। এই জায়গাটি হচ্ছে রাধানগর বাস স্টপেজ থেকে নেমে ডান দিকে যে মোড়ের মাথাটি গেছে সেখান দিয়ে হাঁটতে হবে। এখানে বলে রাখা ভালো যে এই খানাকুলে আরও বেশ কয়েকটি ঘোরার জায়গা রয়েছে। গোপীনাথজির মন্দির, রাধাবল্লভ মন্দির এবং 2 কিলোমিটার দূরে রামনগর বাস স্টপেজের কাছে রয়েছে রত্নাবলী সতীপীঠ। তো সেই সতীপীঠ যাওয়ার আগেই এই রাধানগর বাস স্টপেজে এটি পড়বে। এখান থেকে ডান দিকে সোজা বেশ খানিকটা হেঁটে গেলে পড়বে বসতবাড়ি রাজা রামমোহন রায়ের। জায়গাটি আমবাগান নামেও পরিচিত। এখানে 1817 সালে রাজা রামমোহন রায় বাড়িটি তৈরি করেছিলেন। আর এই রাধানগর বাস স্টপেজের ঠিক আগেই রয়েছে আরেকটি জায়গা, সেটা হচ্ছে রামমোহনের জন্মভিটে, যেটি আসলে রামমোহনের মামার বাড়ি। সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বেশ কয়েক বছর তিনি সেখানেই পড়াশোনা করা, তারপর কলকাতায় চলে আসা। কলকাতায় কলেজে পড়াশোনা শেষ করে তিনি তারপর সেখানকার একটি কলেজে অধ্যাপনার কাজ শুরু করেছিলেন। তারপর সেখান থেকে ব্রিস্টল যাওয়া, এই একটা লম্বা ইতিহাস রয়েছে। দেখেন যে তার মা সতীদাহ প্রথার বিরোধিতা করাতে বাড়ি থেকে বের করে দেন, তখন তিনি এই আমবাগানে একটি বাড়ি তৈরি করেছিলেন। এই জায়গাটি নিজেই কিনেছিলেন এবং কিনে বাড়িটি তৈরি করেন। বিশাল বড় জায়গা। এই জায়গাটি দেখতেই পাচ্ছেন, চারপাশে শুধুই আম গাছ। আর বসতবাড়িটি বর্তমানে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর অধিগ্রহণ করেছে এবং এটি একটি পিকনিক স্পটে পরিণত হয়েছে এখন। একটা পিকনিক স্পটও আছে, যে রামমোহন রায়ের বসতবাড়ি পর্যটন কেন্দ্র, হুগলি জেলা পরিষদ। তো যাই হোক, আমি চলে এসেছি এখন রামমোহন রায়ের জন্মভিটে বসতবাড়ি। এখন এটা ট্যুরিজম স্পট করে দিয়েছে, প্লাস যেখানে দেওয়া রয়েছে বর্তমান খানাকুল জেলার থানার অন্তর্গত রঘুনাথপুরে 61 সালে জ্যেষ্ঠ ভাতৃবধূ অলোক মঞ্জরির সতীদাহ ঘটনার স্মৃতি বিজড়িত সতীদাহ স্মৃতিবেদী। 1817 সালে রামমোহন নিজের তৈরি বাড়ি ও প্রাচীন আম্রকানন। প্রথমবার আসাতে কোথাও আমার যেন মনে হচ্ছিল আমি যেন হাওড়া বোটানিক্যাল গার্ডেনে ঢুকে পড়েছি। ঠিক সেরকমই একটা সবুজে ভরা বাগান, চারপাশে শুধুই গাছগাছালি, আর মাঝখান দিয়ে হেঁটে চলেছি।
বেশ ভেতরটা সুন্দর একটা ফুলের বাগান রয়েছে, যেখানে শীতকালীন কিছু মৌসুমী ফুল চাষ করা হয়েছে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, অ্যাস্টার, গাঁদা এসব তো রয়েইছে। আর কিছু ওয়াটার বডি রয়েছে, পুরনো গাছ রয়েছে কিছু। আর অবশ্যই রামমোহনের তৈরি পুরনো বাড়িটি আজ ভগ্নস্তূপে পরিণত হয়েছে, সেটি রয়েছে। ওটার উপর দেখতে গেলে যারা স্থানীয় বাসিন্দা তারা এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। একটা পিকনিক স্পট মতো রয়েছে, সেখানে নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে রান্না করার জন্য। এটা হচ্ছে রামমোহন রায়ের বাড়ি, সব ভগ্ন দশা, কিন্তু ওটাকেই যতটা সম্ভব আর্কিওলজিক্যাল বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। লেখাই রয়েছে নাঙ্গলপাড়া তার মাতৃনিবাস থেকে বিতাড়িত হয়ে 1817 সালে রাজা রামমোহন রায় এই বাড়িটি তৈরি করেন। এই এখন ইটেন খিলারযুক্ত ছাদবিহীন 4টি দেওয়াল দাঁড়িয়ে রয়েছে। রামমোহন রায়ের পত্নী উমা দেবী এখানে থাকতেন এবং রামমোহন রায় মাঝে মধ্যে কলকাতা থেকে এখানে থাকতেন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2001 সালে আইন অনুযায়ী 2022 সালে এই স্থানটিকে ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। ওকে, ওভারঅল জায়গাটি এইভাবেই রয়েছে, ফাঁকা একটা জায়গা। ব্যাস, এটাই একটা বোটানিক্যাল গার্ডেন বা রবীন্দ্র সরোবরের মিনি ভার্সন বলতে পারেন। মানে এই জায়গাটায় আপাতত আমি ছাড়া আর কেউ নেই, এমন একটা ব্যাপার। কেউ খুব একটা আসেও না এবং এটা খুব একটা হাইলাইটেডও নয়। বেসিক্যালি খুব কিছু যে দেখার মতো রয়েছে তা নয়, সেই জন্যই অনেকে আসে না। মেবি বোঝা যাচ্ছে যে পিকনিক করতে হলে আসতে পারে, আদারওয়াইজ জাস্ট ওই বলে না যে বাগান বাড়ি, এটা হচ্ছে এই বাগান বাড়ি টাইপের। দ্যাটস ইট। প্রচুর ফাঁকা জায়গা রয়েছে, আর ওই লোকে পিকনিক করতে আসলে লোকজন তাহলে ঘুরবে, এছাড়া আর নাথিং এলস, বিশেষ কিছু নেই এখানে। আচ্ছা, এখানে কিছুটা ফুলের বাগান মতো করেছে, মেনটেনেন্সও নেই যা বুঝতে পারছি, মেনটেনেন্স নেই সেভাবে। একটু ফুলের গাছ করেছে, ডালিয়া, শীতকালীন যে ফুলগুলো হয়, ইনকা, পমপম। এখানটায় প্রচুর ফুলের চাষ হয়েছে। এই জায়গাটাই একমাত্র একটু ভালো লাগবে। অনেকটা জায়গা নিয়ে করেছে, আর তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না আপাতত। এরপর এখান থেকে বেরিয়ে সামনে আরও বেশ কয়েকটা হাঁটতে হবে, মানে রাধানগর স্টপেজ আমাকে আসতে হবে। দেন সেখান থেকে আরও মিনিট 10 হাঁটার পর পড়বে রাজা রামমোহন রায়ের মামার বাড়ি, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেইখানটায় অনেকটা সময় তিনি কাটিয়ে আসার পর বাইরে চলে যান পড়াশোনা করতে, তারপর ফিরে এসে এই বসত বাড়িটি তৈরি করেন। এরপর এখান থেকে বেরিয়ে চলে যাই রাজা রামমোহন রায়ের জন্মভিটে, অর্থাৎ এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এটি হচ্ছে তার মামার বাড়ি এবং পরবর্তী সময়ে তিনি বসত বাড়িটি তৈরি করেন। এখানে সতীদাহ বেদি একটি রয়েছে, ইতিহাস বিজড়িত স্থান এবং সংগ্রহশালা রয়েছে। ভেতরে সে অর্থে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড, তাই ভেতরটা তুলতে পারিনি। বাইরেটা প্রেমিসেসটা বেশ সুন্দর, সাজানো গোছানো, বেশ ওয়েল মেনটেন্ড। এই জায়গাটি ছোট জায়গার মধ্যে, একসময় এখানে জমিদারি ছিল, এতে এখন শুধু বর্তমান জমিদার বাড়িটি বর্তমান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও, আর অবশ্যই খানাকুলের ওপর যে পুরো ভিডিওটি রয়েছে সেটি দেখবেন, আশা করি ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও এবং পারলে সবাইকে শেয়ার করুন, যাতে বাকিরাও ঘরে বসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার দর্শনীয় স্থান এবং ইতিহাস বিজড়িত স্থানগুলি দেখতে পারে, জানা যাবে আমাদের হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক স্থান।